বিয়ে হয়ে গেছে সকলে? হয়েছে? না না, আমি হলে একটা কথা বলবো আর কি, যদি না হয় বলবো না। হয়নি? হয়ে গেছে? কি রকম ঘটক কি এনে দেখিয়েছিল? কি এনে দেখিয়েছিল যে পছন্দ কিনা? এটা কি ফটো? ফটো ফটো এনে দেখায় না? তাহলে ফটোটা কি? ফটোটা কি মেয়ে? ফটোটা কি ছেলে? বিয়ে কি ফটোর সঙ্গে হয়? ফটো দেখে মেয়ে পছন্দ করি, হ্যাঁ কি না? ফটোটাই মেয়ে নয়, মেয়ের ফটো। ছেলেটাই ফটো নয়, ছেলেটার ফটো। ফটো দেখে ছেলেটা মোটামুটি খারাপ না দেখতে গেলে হয়। তার মানে কি? প্রতিমা, ঘরের প্রতিমা, ইনি ভগবান নয়, এনার মধ্যে তার মানে আমরা যাদেরকে গুরু বলি, আমাদের যিনি শ্রদ্ধেয় গুরু, তিনি কে? তিনি ভগবান নন, তিনি গুরু নন, তিনিও শিষ্য। তাহলে কি আমরা যার কাছ থেকে পেলাম তাকে আমরা ওই ফটোর মতো ভাবি। এই ফটো তার, এই গুরু সেই গুরুর অংশ। এনার ভজন করলে তার কৃপা হবে, তার করুণা হবে, আমরা যারা জানেন তারা জানেন ভগবানের পূজার আগে গুরু পূজা করতে হয়। কারো বাড়িতে কেউ মারা গেলে, হরি মন্দির প্রতিষ্ঠা হলে গুরুকে নিমন্ত্রণ করতে হয়। কেন না? আগে গুরু পূজা না হলে হরি মন্দির প্রতিষ্ঠা হবে না। এবার গুরুদেব এসেছে, গুরুদেবকে বলছে আপনার আগে পুজো করতে হবে, তারপরে পুজো শুরু। গুরু কি ভাববে? আমি তাহলে কত বড়, ভগবানের আগে আমার পুজো হবে, তার মানে লোকে আমাকে ভালো করে দেখুক। না, গুরুদেব কখনোই এই শব্দটা শুনে মনে করেন না আমার পুজো হবে। তিনি ভেতরে ভেতরে কৃষ্ণকে জানায়, হে কৃষ্ণ, হে দীনবন্ধু, তোমার পূজা তুমি গ্রহণ করো আমার মধ্য দিয়ে। এ পূজা তোমার, তুমি গুরু, প্রকৃত শিক্ষক তুমি। যা কিছু শিক্ষা সে তো তুমি দাও, আমাকে কেবল উপলক্ষ করে। হ্যাঁ, আপনাদের এখানে রেশন দেয় না? মনে হয় দেয়, চিনি দেয়, দেয় না? রেশনে কি দেয়? কেরোসিন, পেট্রোল, কি দেয় বল না রে, শুন না। এদিকে এ খালি নৌকা দেখে। আমি জানি আজ গোলমাল করবে, নৌকা দেখেনি কোনোদিন, খালি ওদিকে শেষকালে চাপ দিয়ে এখন ওদিকে দেখে। চাল দেয়, তাই না? রেশনে চাল দেয়। আপনারা ডিলারকে ডেকে কোনোদিন খাইয়েছে? তাকে কিছু দেননি, মূল্য টুলো দেননি? আরে সে এত চাল দিচ্ছে, তাকে একদিন ডেকে খাওয়ানো কেন দেননি? আপনারা জানেন ডিলার ওজন করে দিচ্ছে বলে ডিলারের চাল নয়, চাল হচ্ছে সরকারের, ডিলারের মারফত হয়ে আমরা পাচ্ছি। ডিলার সরকার নয়, সরকার বাবা হুজুর তারা দিচ্ছে, ডিলারের মাধ্যম দিয়ে পাচ্ছি। ডিলার নিজের পয়সায় দেয়। তাই গুরু আমরা যাদের বলি এরাও হচ্ছে ডিলার।
শ্যামল সরকার কৃষ্ণের বস্তু উপদেশ এনারা ডিলারের মাধ্যম দিয়ে প্রচার হচ্ছে, তা বলে ডিলার এগুলির মালিক। এই এত কথা বলছি, আপনারা মনে করছেন উনি বলছেন, তাহলে ওই ডিলারের মতো হবে, আমাকেই সকলে মূল্য দেবে, আমাকেই দই খাওয়াবে, বলে তুমি কি ভালো লোক চাল দিচ্ছ, আমি যে আমার দিচ্ছি না এরা জানে না। এই যে এত কথা বলছি, এগুলো আমার না, শ্যামল সরকার। এ পৃথিবীতে একজন সরকার, অনন্ত ব্রহ্মাণ্ডের যিনি সরকার, সেই হলো কৃষ্ণ, তার নাম শ্যামল। তাকে বৈষ্ণব শাস্ত্রে শ্যামল সরকার বলা হয়। যিনি সবাইকে দিচ্ছেন, তিনি দেওয়া বন্ধ করে দিলে কোন সরকারও খেতে পাবে। বৃষ্টি দান করছে বলে চাষবাস হচ্ছে, চাল গম দিচ্ছে, আর যদি বৃষ্টি বন্ধ করে দেয়, সরকার চাল গম কোথায় পাবে? কেউ পৃথিবীতে খেতে পাবে না, তার নাম হবে মহাপ্রলয়। এ সব কিছু তিনি করছে, এই জন্য তাকে বলা হয়েছে তিনি শ্যামল সরকার। সময় থেকে তাকে ডাকা দরকার। তাহলে গুরু তত্ত্ব, আমরা কেউ গুরু নয়, গুরু হচ্ছে তিনি, জগৎ গুরু। এই জন্য প্রহ্লাদ মহারাজ পরিচয় দিলেন কি, সে গুরু আসেও না, সে গুরু যায় না, সে আছে। সে কে? গুরু অন্তর্যামী রূপে শিখান আপনে। তাই আমার গুরু দেবর্ষি নারদ, আমার গুরু হচ্ছে দেবর্ষি নারদ। সুন্দর নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবনে। নাচত শ্রী হরি বৃন্দাবনে। সুন্দর নন্দ দুলাল নাচত শ্রী বৃন্দাবন মে। নাচত শ্রী বৃন্দাবন মে, নাচত শ্রী বৃন্দাবন মে। সুন্দর লাল নন্দ দুলাল নাচত শ্রী বৃন্দাবন মে। নাচত শ্রী বৃন্দাবন মে। সুন্দর चंदन तिलक मनोहर, भाले चंदन तिलक मनोहर। भाले चंदन तिलक मनोहर, भाले चंदन तिलक मनोहर। अलख तिलक कपलन में सुंदर लाल नंद दुलाल नाचत श्री बृंदावन।
সুন্দর লালা নন্দ দুলালা নাচত শিরে চূড়া দরশি বলে ইয়া পর দোলে মালতী মা শিরে চূড়া দরশি বলে বনমালা হিয়া পর পীতাম্বর শোভে ময়ূর পাখে রনু ঝনন চরণ মে সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী প্রেম ধাবন মে নাচত শ্রী প্রেম ধাবন মে নন্দ নাচত শ্রী বৃন্দাবন মে বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। আচ্ছা বাতাসাটা এবার আনলেই হয়, কেউ আছে আনার লোক? বাতাসা ওই আশায় তো আশা কি বলো রাধা রানী কি। আচ্ছা আপনাদের খিদে লাগেনি নাকি? লাগেনি? খিদে লাগলে যাবেন নাকি? এই তো হয়ে গেল, বাতাসা এলেই হবে। বলো রাধা রানী কি। হ্যাঁ বলে গিরধারী লাল কি। ওদিকের হলো কি। হ্যাঁ বাতাসা আস্তে আস্তে দেখি ওদিকের কি হলো। প্রহ্লাদ মহারাজকে বলা হলো কি যে তোমার গুরুকে কে তোমাকে এই হরিনাম তত্ত্ব শিখিয়েছে? কি নাম বললো? কি নাম? কি গুরুর নাম কি মনে নেই? দেবর্ষি। এই তো নারদের কথা সকলে জানে। হ্যাঁ নারদ, আমাদের পাড়ায় নারদ আছে কি? এই লোকের নারদ কাদের বলে? যারা পরের কথায় নাক গলিয়ে দেয়, খালি এখানকার কথা ওখানে দেয়, ওখানকার কথা। তার নাম একদম বড় ভুল করা হচ্ছে। এ নারদ ওই নারদ নয়। নারদ যদি এখানকার কথা ওখানে চালাচালি করতেন, লোকের কথায় নাক গলাতেন, তাহলে তিনি আকাশ পথে উড়ে যেতে পারতেন। আমরা ওইটা করি বলেই আমরা সংসারে ওই নাক গলিয়ে দিয়েছি আর বের করতে পারি। ও নারদ ঋষি ওই লোক না, সকল ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ। এই জন্য দেবর শ্রী। সকল দেবতাও তাকে প্রণাম করে, তার উপদেশ নিয়ে চলে। তিনি ভগবানের অত্যন্ত প্রিয়জন, তার উপদেশে জগতের কল্যাণ হয়। আজকে যে কীর্তন শুনছেন ওই নারদের কৃপায়। যদি কেউ কৃষ্ণ বলে কেঁদে সুখ পান, তবে সেটাও নারদের কৃপা। এই জন্য হরিনাম শুনতে হবে। যারা ঝগড়া লাগায়, যারা কথা এদিক ওদিক চালাচালি করে, তারা আমরা দেবর্ষি নারদ। দেবর্ষি নারদ গোলকের কথা, বৈকুণ্ঠের কথা, গোবিন্দের কথা বিতরণ করে।
করে বলেই পৃথিবী আজও আছে। কারণ তুলসী বেঁচে আছে মানে কি, কেউ না কেউ জল দিচ্ছে, সেবা করছে। যেখানেই যাই হরি নাম শুনতে কেউ না কেউ আসে, তার মানে ভক্ত আছে, তাই হরি নাম লোকে শুনছে। এত মানুষ চাইছে, আমরা তারিখ দিতে পারি না, তার মানে কি হরি নাম শোনার লোক নেই? হ্যাঁ, শুনুন, জন্ম জন্মান্তরে ভালো কাজের পুটলি থাকলে তবে সে হরি নাম বুঝতে পারে। শ্রদ্ধা করে অসৎ সঙ্গ করলে এ তত্ত্ব জানা যাবে না, যেটা বাপ পারে না বেটা পারে। চলছে তো, প্রহ্লাদ মহারাজ যেটা জানে, তার বাবা ত্রিভুবনেশ্বর, যিনি ঈশ্বর মেনে গেলেন, যিনি নিজেকে ভগবান বলে প্রচার করছে, ভগবানকে বিনাশ করবে যার এত ক্ষমতা, সে জানে না ভগবত তত্ত্ব। দেখো, বাপ জানে না বেটা জানে, এটা কি জেনারেশন নয়, রক্তের রক্ত নয়। আগেই বলা হয়েছে, ব্রাহ্মণের ঘরে জন্ম নিলেও ব্রাহ্মণ হয় না, চন্ডালের বাড়িতে জন্ম নিলেও সে চন্ডাল নয়। যদি তার মধ্যে কৃষ্ণ ভক্তির লক্ষণ দেখা যায়, সততা দেখা যায়, ক্ষমা দেখা যায়, কারুণ্য দেখা যায়, সুচিতা দেখা যায়, তাহলে ওই ব্রাহ্মণ। যে তার মধ্যে যদি এই সৎ লক্ষণ গুলো থাকে, তাহলে সেই কেমন। ঠিক এখানেও তাই, যারা সাধু সঙ্গ করে তারাই ঈশ্বর তত্ত্ব জানে, আর জানলে তার মৃত্যু ভয় নাই, কাউকে ভয় নাই। কেন? সত্যকে জেনে গেছে, মিথ্যার আশ্রয়ের প্রয়োজন না। সত্য হচ্ছে অবিনাশী, তার বিনাশ নাই, তার ভয় নাই, তার ডর নাই, তার ভয় নাই। আর বিনাশী জীবের ভয় আছে, এই মরে যাব, এই কর্ম না থাকলে মরে যাব, এই খেতে না পেলে মরে যাব, এগুলি ভয়। এ ভয় তত্ত্ববেত্তা জানে না কাকে ভয় বলে। বাস, যার উপলক্ষে আমরা আজকে হরিকথা বলার সুযোগ পেয়েছি, স্বয়ং নিতাই গৌর। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, রাধে রাধে গোবিন্দ 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 রাধে, গোবিন্দ রাধে গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ
গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে এই কটা দিলে হবে না, পুরো বস্তা নিয়েছো? কৃপণ কথাকার, এক বস্তা এনে আমাকে এই কটা। হ্যাঁ রেখে দাও, রেখে তোমরা বসো। কি বাবাজি দেরি হয়ে যাচ্ছে নাকি? ছেড়ে দেবো? ওখানে কি কাজ আছে আপনার? আরে বাবাজি লোক বসবে সামনে না, খালি ঘুরঘুর ঘুরঘুর করছে, ডালে পালায় ঘুরছে। বলো রাধা রানী কি? হ্যাঁ বলো রাধে রাধে। হ্যাঁ আসলে আমি তো প্রহ্লাদের দলের লোক, এই জন্য ভয় ডর নাই আর কি। তো প্রহ্লাদ মহারাজ কে বলছে তাহলে তোমার গুরু আসেও না, যায় না, তাহলে থাকে কোথায়? তুমি পেলে কি করে? ভক্তমন্ডলী মায়েরা এই তত্ত্বটা বলবো, তারপরে বস্তা যখন এসেই গেছে ভাগ করে নিয়ে নেবো, কোনো অসুবিধা নেই। তাহলে বলি নাকি? এটুকু বলি। তো সেটা হচ্ছে প্রহ্লাদ মহারাজ যে কাহিনীটা বলছে, কত প্রয়োজন দেখে, সেটা কি বলছে? আমার দীক্ষা গুরু হচ্ছে দেবশ্রী না। বলে তোমার 5 বছর বয়সে দীক্ষা কবে হলো? হ্যাঁ দীক্ষা কবে হলো? বলছে আমি যখন মায়ের গর্ভে ছিলাম। এই কথাটা শোনার পরে কিরকম মনে হবে? আমার মায়েরা যারা আছেন, আমাদেরকে যারা গর্ভে ধারণ করেছে, আপনারা কি গর্ভের দীক্ষা লাভ করে শিশু? এখন দেখি কীর্তন শুনে অনেক মায়েরা ছেলে মেয়েদেরকে কাছে এনে বলেন একটু মাথায় হাত দিয়ে দাও। প্রশ্ন করি কেন? বলে আপনি মাথায় হাত দিয়ে দেন, এর পড়াশোনা ভালো হবে। আমি বলি না পড়লে আমি হাত দিলেই তার পরীক্ষায় ফল ভালোই যাবে। আবার কোন কোন মা বলে আমার ছেলের বা মেয়ের যেন কৃষ্ণ ভক্তি হয়, আপনি মাথায় হাত দেন। দেখেন কথাটা ভালো, এই মাথায় হাত দিতে বলছে, এর ভেতরে প্রশ্ন জাগে, আপনি কি প্রকৃতই চান কৃষ্ণ ভক্ত হোক? প্রহ্লাদ কি করে 5 বছরে কৃষ্ণ ভক্ত হলো? কজন তার মাথায় হাত দিয়েছে? মাথায় হাত দেওয়ার কাজ না, কিছু করার কাজ। কিছু করুন। মাথায় হাত দিলে যদি হয়ে যেত, তাহলে এত টিউশনি মাস্টার যে মাথায় হাত দেবে সব টাকা তাকে দিয়ে দাও। সারা বছর পড়ার লাগবে না, শুধু মাথায় হাত দিলেই হবে। দেবো করার লাগবে। ভগবান যেগুলো বলছেন সেগুলো করার লাগবে, হাত দেওয়ার প্রশ্ন নয়। গুরুদেব কৃপা করো বলে একটা ঠাপ করে প্রণাম করে শিষ্য নাই। গুরুদেব চোখ বন্ধ করে বসেছিল, হরিনাম করছিল। শিষ্য বলল গুরুদেব কৃপা করো, তুমি ছাড়া আমার কেউ নাই। গুরুদেব চোখ খুলে দেখে শিষ্য আর নাই।
সে চলে যাচ্ছে, টোটোয় উঠে পড়েছে। গুরুদেব বলে, আরে তুই যে বললি কৃপা করো, আমি কৃপা করব কাকে? বলে সময় নাই, টোটো দাঁড়াবে নি, পালিয়ে যাবে। কি গুরুদেব তাহলে কি বলবে? যা তুই চলে যা, আমি একদিন বাক্সে করে দিয়ে আসবো। এরকম আমরা বুঝি আর বলি কি, শুনুন কি করার লাগে। প্রহ্লাদ মহারাজ যেটা বলছেন, কি করে পেলেন তিনি মায়ের গর্ভে থেকে। মায়ের গর্ভে যখন প্রহ্লাদ মহারাজ ছিলেন, তার মায়ের দীক্ষা হয়েছিল, ছেলের নয়। কিন্তু ছেলে যেহেতু গর্ভে ছিলে, মা যা খায় সন্তান গর্ভে তাই খায়। কেন না? মায়ের সঙ্গে ছেলের নাড়িতে যোগ আছে। মা যা খাবে তার পাচন রস সন্তান খাবে। এইবার আপনি বুকে হাত দিয়ে বলুন, আপনারা যারা মা হয়েছে, আপনারা গর্ভ অবস্থায় কি খেয়েছে, কি বলেছে, কি করেছে যে সন্তান গর্ভে থেকে প্রসাদ খাবে? সন্তানকে যদি কৃষ্ণ ভক্ত দেখতে চান, আপনাকে তো কৃষ্ণ ভক্ত হতেই হবে। সন্তান তো আপনার গাছের ফল, ওর ভেতরে তো আপনারই রক্ত। মার বুদ্ধি, বাবার বুদ্ধি, চিত্ত সবকিছু তো সন্তানের মধ্যে আসে। কেমন গর্ভে সন্তান নিয়ে কুকথা, আন কথা, অভক্তের সঙ্গ করে দিন কেটে গেল। সন্তান কি পেল মায়ের কাছ থেকে? আর আজকে প্রহ্লাদ মহারাজ গর্ব করে বলছে, আমার মায়ের দীক্ষা হয়েছিল গর্ভ অবস্থা। সেই মন্ত্র আমি প্রাপ্ত হয়ে গেছি। তাই যিনি আমার মায়ের গুরু, তিনি আমারও গুরু। আমার মা এমন একটা জায়গায় ছিল, আমি তো মা বলি না, তাকে গুরু বলি। জায়গাটা অন্য কোথাও না, গুরু গৃহে। দেবর্ষি নারদের আশ্রমে ছিলেন আমার মা। তারও একটা কাহিনী আছে। সে কাহিনী হলো, দেবতারা আমার মাকে চুরি করে নিয়ে যাচ্ছিল। তারও একটা কাহিনী। কেন চুরি করছিল? আমার বাবা, তার প্রতাপ, তার যে বীরত্ব, সেই বীরত্বকে তিনি অপব্যবহার করেছিলেন। মানুষকে লাঞ্ছিত করেছিল, মানুষকে দুঃখ দিয়েছিল, যন্ত্রণা দিয়েছিল। তাই আমার বাবা যখন তপস্যায় চলে গেলেন, দেবতারা দেখলে আমার মা কয়াদুর গর্ভে সন্তান, সেও জন্ম নিয়ে হিরণ্যকশিপুর মতো হবে, তাই গোড়ায় বিনাশ করে দেবে, আমার মাকে হত্যা করবে।
আর আমাকে হত্যা করবে দেবতারা, তাই আমার মাকে তুলে নিয়ে যাচ্ছিল। তুলে নিয়ে যাচ্ছিল দেবরাজ ইন্দ্র, কারণ অসুর কুল রাখবে না, রাখলে হিরণ্যকশিপুরের মতো পৃথিবীকে যন্ত্রণা দেবে। তাই সমূলে গড়া উপড়ে দেবে, বংশ রাখবে না। তাই আমাকে মারার জন্য আমার মাকে তুলে নিয়ে যাচ্ছে। ভগবান যে সর্বসহায়কারী সেটা আমার জীবন। রাস্তায় দেখা হলো কার? দেবশ্রী নারদের। হরি মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরি মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারে মধু কৈট গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ রক্ষ। 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 হরে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। মধু কৈট গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বলো ভগবান বিষ্ণু কি জয় হোক। একটু জোরে বলা যাবে কি? বলো ভগবান বিষ্ণু কি। আরেকবার বলা যাবে বৈকুণ্ঠপতি নারায়ণ কি। কষ্ট হচ্ছে কি না? এই যে চুরি করে নিয়ে যাচ্ছেন কষ্ট হচ্ছে না? দেবরাজ ইন্দ্রকে বলছে আপনার কষ্ট হচ্ছে না? বলে দেবর্ষি নারদ আপনাকে প্রণাম। কষ্ট কেন হবে? কষ্ট পরে যাতে না হয় তার ব্যবস্থা করেছে। হিরণ্যকশিপুর তপস্যায় গেছে, তার পত্নীর গর্ভে সন্তান। এ সন্তান জন্ম নিলে পৃথিবীর মানুষ আরো কষ্ট পাবে।
বলো। আজকে সকালে আমি একটা জায়গায় একটু পায়চারি করতে গিয়েছিলাম, একটা পাড়ায়। একটা ছেলের নাম বলছে লাদেন, মানে তাকে ডাকছে। আমি দাঁড়িয়ে গেলাম, আমি এদের কার মুখে শুনছিলাম বলে লাদেন পুই আছে, পুই 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 শাকের নাম লাদেন পুই। তো মানুষের নাম লাদেন কেন? বলে আপনি শুধু কীর্তন গান করেন, আপনি খবরের কাগজ পড়েননি। না ঠিক বলেছি, আমি কীর্তন গাইতে গাইতে পড়াশোনা টুনো জানি না। তা খবরের কাগজ কি বলে লাদেন, আর নাম শুনলে লোকে বলে লাদেন। সে কি করেছিল বলে পৃথিবীকে করে জর্জরিত করে দিল, এই জন্য তার নাম লাদেন। সে মানুষ না দেবতা রে, নাহলে ওকে অসুর বলা যায় লাদেন। তাহলে তুই তোর বাড়ির ছেলেটাকে নাম লাদেন রাখছিস কারণ ছোটবেলা থেকে ওই রকম গুন্ডামি করে, ওই জন্য ওর নাম। তাহলে মা বুঝতে পেরেছে অসুরের জন্ম আজও হচ্ছে, যে লাদেনরা মাকে মারে, বাবাকে মারে, তক্তবুস খালি করে বউকে নিয়ে থাকে। হ্যাঁ, এরাও সেই লাদেনের বংশধর, মানে অসুর কুল। অসুরের স্বভাব কি? দয়াহীন, মায়াহীন, হত্যাকারী, জীব হত্যা করে। মুরগি, ছাগল, ভেড়া, গরু, জীব জন্তু মেরে খেয়ে নিচ্ছে, আবার মানুষকেও হত্যা করছে। এরা কারা? অসুর। যারা মানবিকতা যার থাকবে, যার মধ্যে দয়া থাকবে, দাক্ষিণ্য থাকবে, ধর্ম থাকবে, তারা জীব হত্যা করে। তারা কোনো হিংসার কর্মে প্রবৃত্তি হয় না। একজনাকে মেরে আরেকজনা খুশি হয়, আনন্দে তাকে খায়, তার শরীরের মাংস খায়। একে এ অসুর ছাড়া খায়। তাই তোমার কষ্ট হচ্ছে না? হে দেবরাজ ইন্দ্র, দেবতা হয়ে ভয় পাচ্ছ অসুরকে, তাই তার সন্তানকে মারবে বলে তার মাকে ধরে নিয়ে যাচ্ছ। এই দেখেন সাধু সঙ্গের ফল দেখেন। আজকে আপনারা হরিকথা শুনছেন, আপনারা এরকম অনুষ্ঠানে যাবেন যেখানে ড্যান্স হাঙ্গামা হয়। কি কি হয় বললাম? আপনাদের এদিকে হয়নি বোধহয়? হয়, সবাইকে নিয়ে যাবে। আমি এই কারণে বলছি, তফাৎটা না বুঝতে পারলে কি করে আদর করবেন, কোনটা রাখা উচিত, কোনটা বাদ দেওয়া উচিত। আমি দেখতে বলি, আমি যেতে বলি, কেন? ওটা না দেখলে বুঝতে পারবেন না। আজকেও একটা অনুষ্ঠানে এসেছে, কি কথা শুনছে? মানব জীবনে কৃষ্ণ ভক্ত পেতে গেলে কি করতে হবে? যার মা ভালো তার ছা ভালো। আজকে সৎসঙ্গ করুন, আপনার ভেতর একটি ফল আসবে, যে সৎসঙ্গের সৎ ফল। তাই শুনুন হরিনাম। দেবর্ষি নারদ এসে বাধা দিলেন, আপনি দাঁড়ান। হে দেবরাজ ইন্দ্র, লোকে আপনার পুজো করে, আপনি দেবতা। সেই দেবতা হয়ে এক মানবীকে ভয় পাচ্ছেন, তার গর্ভের সন্তান আপনাদেরকে যন্ত্রণা দেবে। তবে আপনাকে বলে দিই, আপনি পুড়ে ছাই হয়ে যাবে। হ্যাঁ, এই হয়ে গেল। বাবা, বাবা রে, খাবে? এই 5 মিনিট আমরাও খাবো, মার সঙ্গে কথা হয়েছে, একসঙ্গে খাবো। বলো রাধে রাধে রাধে। তা যাই হোক, মাকে ভালোবাসেন, তাই মায়ের খাবারের কথাটা স্মরণ করিয়ে দিলেন। ভালো, হ্যাঁ, এরকম সারা জীবন স্মরণে রাখলে ভালো।
এক এক ছেলে তো নিজের খাওয়ার পরে মায়ের কথা মনে হয়, নিজে পেট ভরে গেছে মাকে খেতে দিচ্ছে বলে মনে নেই। আর তোমার মার আছে কি, গতর আছে না টাকা আছে, খাওয়ালে পাবো। তারপরে ডাকে মা তুমি খাবে না, বলে তোদের হয়ে গেছে। তারপরে মা চোখের জল মুছতে মুছতে যায়, খেয়ে ডাকতে এলো ছেলে, কতখানি মনে রেখেছে। কিন্তু এখানে দেখলাম আগে ছেলে মাকে ডাকছে, এটা ভালো হরিনামে, এটা অত্যন্ত ভালো। তাহলে কি আপনারা হরিনাম শুনছেন, একটু মিলিয়ে দিলাম কতগুলো দৃষ্টান্ত। আজও অসুরের জন্ম, যারা জীব হত্যা করে তারা মাকেও হত্যা করছে। খবরের কাগজ খুলুন, বাবাকে হত্যা করছে, স্ত্রী স্বামীকে হত্যা করছে, স্বামী স্ত্রীকে হত্যা করছে। কেন? এ ছোট ছোট হত্যা করতে করতে বাবা মুরগি এনে 12 বৎসরের ছেলের হাতে ধরিয়ে দিয়েছে, নে চল যা এটা মেরে নিয়ে। বাচ্চাকে বলছে মুরগিটাকে হত্যা কর। ছেলেটা হাসতে হাসতে হত্যা করলো। ওই ছেলেটার যেদিন রাগ উঠে যাবে বাবাকেও হত্যা করতে পারে। অস্ত্রটা আপনি ধরিয়েছে, হত্যা যে নারকী লীলা, দয়া নেই মায়া নেই, সেটা আমরাই শিখাই। কেমন? মহাত্মা গান্ধী অহিংসার আন্দোলন করেছিলেন, কাউকে কষ্ট দিয়ে কিছু হয় না। দেখবে তার হাতে গীতা আছে, গীতা, গীতার বাণী কেমন সারা জীবন মেনে চললেন। তবে তিনি পৃথিবীকে কায়েম করতে পেরেছিলেন। এক ডাকে পৃথিবীর মানুষ তার কাছে কি ছিল, তার পরনে একটা ধুতি পরেছেন, তাকেই গায়ে দিয়ে সারা পৃথিবীকে জয় করে। আর আমরা এত স্টাইল দিয়ে, এত ভালো জামা কাপড় পরেও একটা মানুষকে ডাকলেও আমার সঙ্গ নেয় না। বলো রাধা মাধব কি, বলো প্রহ্লাদ মহারাজ কি। প্রহ্লাদ মহারাজ মায়ের গর্ভে, দেবতা তার মাকে তুলে নিয়ে যাচ্ছে। দেবশ্রী নারদ শুধু বুঝিয়ে দিলেন তুমি অন্ধ। দেবরাজ ইন্দ্র বললেন আমি অন্ধ? তুমি অন্ধ নও, তুমি অসুর পত্নীকে দেখেছো, তার গর্ভে কে আছে এটা তুমি দেখতে পাও না। সারা দেবতা কুল পুড়ে ছাই হয়ে যাবে এমন একজন গর্ভে আছে। কে? নাম তার প্রহ্লাদ। তিনি বৈষ্ণব সন্তান। বিষ্ণুর উপাসনা করলে বৈষ্ণব হয়। প্রহ্লাদকে নারদ ঋষি বলছেন বৈষ্ণব। জ্বলন্ত অগ্নি, হাত দিয়েছ তো মরেছ। লোকের নিন্দা করলে পাপ হয়, বৈষ্ণবের নিন্দা করলে অপরাধ হয়। হরিনাম করলে পাপ চলে যায়, অপরাধ যায় না। অপরাধ তখনই যাবে কোনো না কোনো জন্মে, যখন তুমি বৈষ্ণব সেবা দেবে। তুমি আমার হবে কবে, তুমি আমার হবে কবে, তুমি আমার হবে কবে, আমার হবে কবে।
মনের মাঝে ভবের হাতে মালি হয়ে তুমি আমার হবে হবে, তুমি আমার হবে আমার মনের মাঝে ভবের হাতে মালিক খোঁজব তুমি আমার হবে আমার সকল কথায় তোমার কথা, তোমার কথাই কবে আমার কবি কবি, তুমি আমার সকল দুঃখে সকল সুখে তোমার চরণ রাখিব বুকে, কণ্ঠে আমার সকল কথায় তোমার কথাই কবে তুমি আমার হবে, তুমি আমার হবে। কিনবো যাহা ভবের হাটে, রাখবো তোমার চরণ পাতে, আমি কিনবো যাহা ভবের রাগিব তোমার চরণ পাতে, তুমি হে মহাজ সকল কিছু রাগিবে তোমার তুমি আমার বাবু কয়া ধুমা নারদ ঋষিকে দেখে কাঁদছেন আর বলছে আপনি আমার কবে হবে, আপনি আমার সবকিছু, আমার গুরু, আমার প্রভু, আমার ভগবান, তুমি আমার কবে হবে। পায়ে যখন ঠেলবে সবাই তোমার পায়ে পায়ে যেন আমায় পায়ে যখন ঠেলবে সবাই সবাই দরখাস্তটা চোখের জলে ভগবানকে জানিয়ে রাখে, একদিন খেলা শেষ হবে, লাথি মারবে সংসার, আপনাকে লাথি মেরে সরিয়ে দেবে, পায়ে যখন ফেলবে সবাই তোমার পায়ে পায়ে যে জগতের সকল আপন হতে তুমি আমায় আপন, তুমি আমার কবে, তুমি আমার
কবে হবে দীর্ঘ যখন সন্ধ্যা বেলা সবাইকে ফিরতে হবে সন্ধেবেলা জীবনের শেষ দিনে ফিরব যখন সন্ধে বেলা সাঙ্গ করে ভাবের খেলা সাঙ্গ করে ভাবের খেলা তখন আপন করে কোল বাড়ায় আমায় লবে কোলে তুমি আমার কবে কবে তুমি আমার কবে কবে আমার মনের মাঝে সকল কাজের মালিক হয়ে রবি আমার রবি তুমি আমার পবিত্র তুমি আমার পবিত্র তুমি বাঁচতে যদি চাও মানুষ হও দেবতা হও যেই হও বৈষ্ণবের পিছনে লেগো না পারলে প্রণাম করো ইচ্ছে না হলে করো না কিন্তু তার পিছনে লেগো না তোমার মরার জায়গা কুলবে না যদি কেউ তাড়াহুড়ো করে মরতে চায় তাহলে বৈষ্ণবের পিছনে লেগে যাবে তোমার দুর্গতিটা তাড়াতাড়ি হয়ে যাবে তাই দেবরাজ ইন্দ্র তোমাকে আর কি বলবো তাড়াতাড়ি করে ছেড়ে দাও এর ভেতরে গর্ভে বৈষ্ণব যাকে স্পর্শ করলে তুমি মারা যাবে ভক্তমণ্ডলী মায়েরা দেবর্ষী নারদকে সকল দেবতা শ্রদ্ধা করে দেবর্ষী নারদকে প্রণাম করে বললেন আপনি আমাদের গুরু তাই রক্ষা করলেন আমি জানতাম না যে ওই মায়ের গর্ভে এরকম এক বস্তু আছে দেখুন এবার কি করলো দেখুন এই যে আমরা কথাগুলো আজকে শুনছি এটা সাধারণ কথা নয় স্বয়ং দেবরাজ ইন্দ্র হাত জোড় করলেন কাতর মিনতি নিয়ে দেবর্ষী নারদকে নিয়ে সেই অসুর জননী কয়াধু মাকে প্রদক্ষিণ করলেন চারবার প্রদক্ষিণ করলেন বাবু কৃষ্ণ ভক্ত কি ব্রহ্ম কি ব্রহ্ম বিদ্যা কি দেবতা প্রদক্ষিণ করে প্রণাম বৈষ্ণব ঠাকুর করুণা সাগর এ দাসে করুণা কিবা বৈষ্ণব ঠাকুর করুণা সাগর এ দাসে করুণা একবার
দিয়া পদ ছায়া শোধকে আমায় তোমার চরণ ধরি। আমার দিয়া পদ ছায়া শোধয়ে আমার তোমার চরণ ধরি। বলি দিয়া পদ শোধকে আমায় তোমার চরণ ধরি। আমার দিয়া পদ ছায়া শোধয়ে আমার তোমার চরণ ধরি। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর এ দাসে করুণা কোটি। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর এ দাসে করুণা কোটি। আমি তোমার মহিমা কি বাজারি, আমি তোমার মহিমা কি বাজারি। আমি অল্প শিশুমতি তোমার মহিমা কি বাজারি। আমি অল্পবতী শিশুমতী তোমার মহিমা কি বাজারি। আমি শিশু অল্পমতি তোমার মহিমা কি বাজারি। তোমার মহিমা কি বাজারি। কেবল ব্রহ্মা আদি বলতে না দে তোমার মহিমা কি বাজারি। ভাজানি বলতে নারে তোমার মহিমা কি বাজারি। বলে নদী ঋষি বলিতে না দে তোমার মহিমা কি বাজারি। বলিতে নারে আমি মানব হয়ে বলিতে নারী তোমার মহিমা কি বাজারি। বলিতে নারী তোমার মহিমা কি বাজারি। বলিতে নারী আমি তোমার মহিমা কি বাজারি। এখনো মায়ের গর্ভ থেকে বের হলো না, তাকে দেবতারা প্রণাম করছে। কি অসুর হিরণ্যকশিপু, কিন্তু তার পত্নী ছিল ভক্তিমতী, বিষ্ণু ভক্তিতে একেবারে পূর্ণ ছিল। তাই তার ভাগ্যে দেবশ্রী নারদ দেখা হয়ে গেল রাস্তার মাঝখানে, নালে দেবতারা তাকে নিয়ে গিয়ে বিনাশ করত। তার সন্তান প্রহ্লাদ মহারাজ পৃথিবীতে আসতো না, দেবতারা তাকে বিনাশ করত। রাখে হরি সব তিনি রেডি রেখেছে। হ্যাঁ, তার মানে এটাই না যে তাকে তার নাম কীর্তন করা মানে, তার পুজো করা মানে আমার কোনোদিন বিপদ হবে না, তা না। স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান দুঃশাসন করে তবু দ্রৌপদীর। ভগবান যাদের বন্ধু আসা যাওয়া করছে বাড়িতে, তাদের এত বড় বিপদ হলো কেন? বিপদ যদি না আসে ভগবানকে জানবেন কি করে? তিনি যে বিপদের বন্ধু, বিপদ ভঞ্জন, তাকে জানবেন কি করে? সীতা মা এত পবিত্রা কি করে হলো? যদি না অগ্নি পরীক্ষা হতো, সীতা মাকে কে চিনত? সীতা মার ওপরে কেউ নাই। কেন? পৃথিবীতে প্রমাণ হলো তিনি যে পরীক্ষাটা দিয়েছেন, এটা না দিলে তাকে চেনা যেত না। কেন? নারী নাকি অল্প বুদ্ধি সম্পন্না, নারী নাকি সেই বস্তু যেদিকে ঢাল পায়ে গড়ে যায়, বোধহীন।
তাই রাবণ সীতামাকে চুরি করে নিয়ে গিয়েছিল হাতে ধরে। সেখানে কত বৎসর ছিল, তাহলে কি তার অসৎসঙ্গ হয়নি? এই জন্য রামচন্দ্র ফিরে নিয়ে আসার সময় প্রণাম করতে দেয়নি। প্রণাম করো না জনক নন্দিনী, স্পর্শ করো না, তুমি অপবিত্রা। পর পুরুষের গৃহে এতগুলো বছর কাটিয়ে দিলে, পর রাজ্যে পর পুরুষের কাছে। আরে আপনি দেন না, ও খাটতে পারুক না, তারপর দেবে। এই হলো ঠাকুমার দল। দে বাপ, যখন খাটতে পারবে তখন আর দিবে। তাই যেন হয় তোর ভালো হয়, যেন পরেও দিবি, এখনো দেবে। আমাকে নাই দে, আজকে নিজে খেটে তার হাত দিয়ে দেওয়াচ্ছে, ও যেদিন খেটে ওনার হাত দিয়ে দেবে। এটাই হরিনাম চায়, এটাই ভগবান চায়, সকলে তাই হোক, এটাও হোক। তবে গড়ার দরকার যে এরকম করবে। প্রণাম কর। একে ঠিক সময়ে মারা হয়নি, এখন আর ঘাড় ভাঙবে না। মা যদি ভালো হয় তাহলে শিশুকাল থেকেই তাকে কি করবে? প্রণাম কর, আর ঠুকিয়ে দেবে। আর মা যদি স্টাইলের হয় কি বলবো? মা, মাটিতে কারো পায়ে হাত দিয়ে প্রণাম করবি না, নোংরা আছে, জীবাণু আছে, হাত দিবি না। তার মাও এরকম প্রণাম করে। যদি পরীক্ষা দিতে যায়, পায়ে হাত দিল না, মাথা নিচু করলো না, কি প্রণাম করে কি পেল ভগবান জানে। হ্যাঁ, এই তো হয়ে গেল, বসে পড় বাতাসা। ও অনেকক্ষণ আগে চলে যেত, এক বস্তা দেখেছে, এই জন্য যায়নি। আর আমিও টেনে রাখছি, বস্তা দেখাবো আর চালিয়ে যাবো। দাদা কীর্তনের শেষ নাই, আমি একবারে তীরে ঠেকে গেছি, রূপনারায়ণের তীরে। এবার নৌকায় উঠবো আর চলে যাবো। বলো রাধে রাধে। সীতামা পরীক্ষা দিল, তাই পৃথিবীতে এত খ্যাতি হলো। আর আজকে কয়াধু মাকে দেবতারা প্রণাম করলো। হ্যাঁ, বাহ বাহ বাহ। হরি বল, 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 হরি বল। কি ভালো লাগছে জানেন, কিছুটা দিল। আম গাছের তলায় বসে বসে শুনছি। এরকম যদি সবাই একটু করে দিত, তাহলে আরো 5 মিনিট গাইত। যাই হোক, একজন তবু তো দিল। ভক্তমন্ডলী মায়েরা, আমাকে দেওয়ার লাগবে না, শুধু দেওয়ার মন লাগবে, জায়গায় দিতে হবে। জীবনে রোজগার করি তো আমরা গাধার মতো পরিশ্রম করি, যদি একটুও যেত ভালো কাজে তাহলে আমাদের ভালো হতো। যত দিতে পারবো, ভালো কাজে লাগাতে পারবো, তাদের আশীর্বাদে তো আমার ভালো হবে। খবরদার কেউ ধারণায় নেবেন না যে ওনাকে তাহলে 10টা টাকা দিই, খবরদার না। আজকে আমার কাছে প্রণাম করতে গিয়েছিল বাসায় কিছু জন, তারা কিছু অর্থ দিয়ে প্রণাম করতে চেয়েছিল। আমি তাদের বলছি লাগবে না, তারা কিন্তু খুশি হতে পারে না। বারবার আমার মুখের দিকে তাকিয়েছিল, এ লোক এরকম টেরা কেন, আমরা টাকা দিচ্ছি নিচ্ছে না কেন। হ্যাঁ, আমি তাদের বলছিলাম, আস্তে করে কানে নিয়েছে কিনা জানি না, আমি তাদের বলেছিলাম আমি তো আগে কাজ করি,
একটু নাম শোনাই, তারপরে তো দক্ষিণা নেব, ভালো লাগে। কেবল নামি দিনে কলিকালে আর গতি না, কলিকালে আর গতি না, নামি দিনে কলিকালে আর গতি না, কলিকালে আর গতি না। হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল। ভক্তমন্ডলী মায়েরা হরিনাম শুনছে, সেই হরিনামে কি শুনছে? মাতৃগতি, কেমন মা হলে কেমন সন্তান। মাটি যদি ভালো হয় গাছ ভালো হবে না, মাটি শোধন হতে হবে, মাটি সংশোধন হতে হবে, তবে তো সেই মাটিতে বীজ বপন করলে গাছ ভালো হবে, তাতে ফুল হবে আর তাতে ফল হবে। আর হরি হরি বল হরি বল হরি বল হরি বল। যা কিছু মনে করবেন না, আপনি বাড়ি যান নিশ্চিন্তে, নন্দন কাননে ফিরে যান, এর দায়িত্ব আমি নিলাম। এর সন্তান হলে আপনারা দেখতে পাবেন এ অসুর সন্তান নয়, এ বৈষ্ণব। আমি একে আমার আশ্রমে নিয়ে যাব। কি যাবে তো? যাবে? যাবেন সবাই? সবাই যাবেন? আমি নিয়ে যাব, এই এক্ষুনি নিয়ে যাব। প্রসাদ পাবো একসঙ্গে, পাবার পরেই সব। আর পুলিশের অভাব হবে নি মা। আমাদের মতো নেড়াদাস চলে গেলে কোনো অসুবিধা নাই, কিন্তু আপনাদের মতো মায়েরা ঘর ছেড়ে চলে গেলে কেউ ছাড়বে না। আমাদের আশ্রমে এখন প্রতিদিন কেউ না কেউ এসে কাঁদে কাঁদে, বাবা শ্যাম সুন্দর, একবারে সারা জীবনের মতো তোমার আশ্রমে থেকে যাবে। মা, আমাদের এখানে থাকতে গেলে পাসপোর্ট দেখাতে হবে, লিখতে হবে, আধার কার্ড দিতে, অনেক কিছু ব্যাপার আছে। বলে তাহলে করে নাও, আমি সব নিয়ে আসছি। আমি মা 3 দিন অপেক্ষা করো, তারপরেও যদি তুমি টিকে যাও তারপরে লেখালেখি হবে। ওরে বাবা, সে তো আসল জিনিস কাছে এনেছে। এ যন্ত্র যদি কাছে থাকে, পৃথিবীর উল্টো দিকে চলে গেলেও লাইন পাওয়া যাবে। কি সে তো ফোন নিয়ে বসে আছে, দেখি কে আমাকে ডাকে, কে কল দেয়, দেখি আমি যে চলে এসেছি, কেউ খুঁজবে না। বাস, সকাল না হতে হতে মোটর সাইকেল পৌঁছে গেল। কি না হয় দু কথা হয়েছে, তা বলে তুমি ঘর ছেড়ে চলে এলে? তোমাকে না আমি সব চাবি দিয়ে রেখেছি আলমারি, তোমার নামে আমি জয়েন্ট অ্যাকাউন্ট খুলেছি, তুমি না গেলে টাকা উঠবে কি করে? নিতাই গৌর। সে মাছ এক রাত কাটানোর পরে আবার প্রণাম করছে, বাবা আপনি কথা পোস্টকার্ড এবার দেবেন নাকি? সে বলে না বাবা, মোটর সাইকেলে করে নিয়ে যাবে। আমি মাগো, ওসব জিনিস আমাদের জানা হয়ে গেছে, এই জন্য আপনাকে 3 দিন টাইম দিয়েছি। আপনিও তো কানের গোড়ায় মোবাইল নিয়ে বসে আছেন, এখানে থাকার জন্য নয়, ডাকুক, ডাকলেই চলে যাবে। বলো প্রেম সে বলো রাধে রাধে। তা আপনাদেরকে নয়, কয়াধু মাকে বলছে, কিরে মা, তাহলে আমার আশ্রমে যাবি তো? বলে এখন আপনার চরণই আমার আশ্রয়। যে কথা আপনি শোনালেন, আপনার চরণই আমার আশ্রয়। তাই না ওই নারদ ঋষি তার নিজের আশ্রমে নিয়ে গেলেন অসুর জননী। কেন?
না তার গর্ভে যে বৈষ্ণব সন্তান প্রহ্লাদ মহারাজ, এটা দেবশ্রী নারদ জানেন পৃথিবীকে উদ্ধার করবে। আপনারা জানেন আজও প্রহ্লাদ মহারাজ বেঁচে আছে, অমর, আজও বেঁচে আছে, পাতালে আছে। পাতাল লোকে তার বাড়ি করে দিয়েছেন মহাপ্রভু স্বয়ং। বলি মহারাজ যখন পাতালে গেল, তার সঙ্গে তার দাদু প্রহ্লাদ মহারাজও পাতালে গেলেন। সেই পাতাল লোকে আজও তিনি ভগবানের সেবা করে যাচ্ছেন, আজও তিনি কৃপা করছেন আমাদের। তাই সেই দেবশ্রী নারদ নিয়ে গেলেন তার আশ্রমে। প্রতিদিন বললেন, মা ঝাড়ু দে, আশ্রম ঝাড়ু লাগা। সাধু সন্ত যখন সেবা পাবে তার এটো পাতাগুলো তুলবি, সাধুদের সেবা করবি, সকালবেলা ফুল তুলে আনবি আর গুণগান করবি। প্রতিদিন 2 বার করে ভাগবত কথা শুনবি, ভগবানের কথা শুনবি, তোর সন্তান কৃষ্ণ ভক্তে পরিণত। নারায়ণ নারায়ণ হরি হরি, জীবন নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি, জীবন নারায়ণ হরি হরি, হরি 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 হরি, হরি 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 হরি, হরি 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 হরি, ও হরি 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 হরি, নারায়ণ নারায়ণ হরি হরি। নারায়ণ নারায়ণ হরি হরি। প্রহ্লাদ মহারাজের জন্ম হলো, আকাশ থেকে পুষ্প বৃষ্টি হলো, দেব নারীগণ উলুধ্বনি করলেন, গুরু নারায়ণ নারায়ণ হরি হরি, তে দিলি নাদি নদী, তে দিলি নারী নারী, নারায়ণ নারায়ণ হরি, জীবন নারায়ণ নারায়ণ হরি হরি, যে নারায়ণ নাম লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে নারায়ণ নাম লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, নারায়ণ নাম তার বাঞ্ছা পূর্ণ, যে নারায়ণ নাম লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, ভক্তি ভরে লঘুপতি নাম নাম দে, নারায়ণ নারায়ণ হরি হরি, গুরু নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি